এখন ইউনূস বাস্তব অর্থে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবের সাথে দেখা করে তাকে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ বাস্তবায়ন করে বা সেই পরামর্শ মতো চললে, আমি গতকালকেও বলেছি, আবারও বলি, রাষ্ট্র পরিচালনায় এই ডেভিল ইউনূসের আর কোনো নিয়ন্ত্রণ নেই, থাকতে পারে না। যা কিছুই করতে হবে তাকে সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনার মাধ্যমেই তাকে করতে হবে, যে কয়দিন থাকে। যতটুকু শুনেছি তাকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যে তাকে জরুরি ভিত্তিতে কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ মেনটেন করতে হবে, এইভাবে চলতে হবে, আর কিছু কাজ করতে হবে। এবং আমি আশা করি সেই সব কাজের মধ্যে অচিরেই আমরা যেসব বীর মুক্তিযোদ্ধাদেরকে, দেশের সম্মানিত ব্যক্তিদেরকে জ্যেষ্ঠ নাগরিক দেখে মবের মাধ্যমে নাজেহাল করা হয়েছে, অপমানিত করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, আমরা তাদেরকে মুক্ত দেখতে পাব। ইউনূসকে সামনে রেখে যারা এতদিন আমাদের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কখনো কখনো কারো কারো নাম নিয়ে যে সমস্ত অপমানজনক শব্দ ব্যবহার করেছে, সেগুলো থেকেও আমরা আগামীতে বিরত থাকতে দেখব, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য থেকেও আমরা কিছু কিছু উচ্ছৃঙ্খল নব্য রাজনীতির সাইনবোর্ডধারীদের দূরে থাকতে দেখব এবং যত রকমের মব ভায়োলেন্স হবে, মব জাস্টিস হবে, উচ্ছৃঙ্খলতা হবে, সেগুলির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তাতে সে যেই হোক, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে ইউনূস আর কোনো সিদ্ধান্ত নিতে পারার কোনো সুযোগ নেই। এরকম একটি পরিস্থিতিতে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ইউনূস কেন মেনে নিবে? ইউনূস এজন্য মেনে নিবে, তার অপরাধ প্রমাণিত, তার কুকর্ম প্রমাণিত। তাকে যদি সহি সালামতে দেশ ত্যাগ করতে হয়, তাহলে তাকে যা বলা হবে তাই তাকে করতে হবে। তার যে অবৈধ সম্পদ গড়ে উঠেছে, পাহাড়, সম্ভবত তিনি এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। হেরাল্ড ট্রিবিউন, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন একটা পত্রিকা, এখন নেই সেটা খুবই 80-র দশকে খুবই প্রভাবশালী পত্রিকা ছিল ইন্টারন্যাশনাল। সেই পত্রিকা 87 সালে হেডলাইন ছাপা হয়েছিল, রিচেস্ট ম্যান অব দি পুয়ারেস্ট কান্ট্রি, এরশাদকে কেন্দ্র করে। সবচেয়ে গরিব দেশের সবচেয়ে ধনী রাষ্ট্রপতি। ওই
বক্তব্যটি বা ওই মন্তব্যটি আজকে আমাদের দেশে ইউনূসের জন্য যৎসই এবং অ্যাপ্রোপ্রিয়েট। ইউনূস বর্তমানে বাংলাদেশের রিচেস্ট ম্যান। তার যে কত সম্পদ, কত টাকা, সেও জানে না। একটা ৬,০০০ টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের চাকরি নেওয়া ব্যক্তি আজকে লাখ টাকা, লক্ষ কোটি টাকারও বেশি টাকার সম্পদের মালিক হয়েছে। এরপরেও আমাদের দেশের কিছু মানুষ, দুঃখজনক হলেও শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ, অন্ধের মতো এই লোকটাকে সমর্থন বা প্রশংসা করতে চায়। তো ওইসব ব্যক্তিরা এরকমই যে মানে ওইরকম একটা কথা আছে না, আমার স্ত্রী যতই কালো হোক, যতই কুৎসিত হোক, সে আমার স্ত্রী। তাকে আমি স্ত্রী বলে গ্রহণ করেছি বা তাকে আমি স্বামী বলে গ্রহণ করেছি, অতএব সে যাই করুক, যত খারাপই করুক, সে তো আমারই। এরকম একটি কথা তাদের জন্য প্রযোজ্য। কিন্তু দেশের অধিকাংশ মানুষের 99% মানুষের চোখ খুলে গেছে যে তারা কত বড় ভুল করেছে, তারা কতটা অপাত্রে পানি ঢালেছে, তারা কতটা প্রতারিত হয়েছে। এই মানুষটি দ্বারা, এই মানুষটা কত লোভী, কত স্বার্থপর, কতটা বাংলাদেশ বিরোধী, আজকে দেশের অধিকাংশ মানুষ হারে হারে টের পাচ্ছে। তো তার সেই সম্পদ রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য এখন সামরিক বাহিনীর কথায় তাকে উদ্বস করতে হবে, লেফট রাইট করতে হবে, যা বলে তাই শুনতে হবে। এখন আর এই বিভিন্ন রাজনৈতিক দলদেরকে ডাকার পরে তারা বলে না আমরা আছি আপনার সাথে। তাদেরও সেই মোহ কেটে গেছে এবং তারাও বুঝে গেছে ইউনূস আসলে একটা মানুষ, অন্তঃশ্বাস শূন্য ব্যক্তি। এরকম একটা পরিস্থিতিতে তাকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু সরিয়ে দিয়ে তো তার রাষ্ট্র তো চলতে হবে, সরকার তো পরিচালনা করতে হবে। সেই ব্যবস্থাটাই এখন হচ্ছে। সে কথা আছে না, ফোক কথা, সে বাদের খাতায় বাতিল, তো সে হলো বাদের খাতায় চলে গেছে, গন কেস। এখন তার মূর্তিটা, কঙ্কালটা এখন একটা চেয়ারে বসানো রেখে দেওয়া হয়েছে। সব আইন কানুন মেনে, সব সাংবিধানিক ব্যবস্থা মেনে, তারপরে যখন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একটা নিরপেক্ষ সরকার আসবে বা নিরপেক্ষ লোক খুঁজে পাওয়া যাবে, সেইভাবে ব্যবস্থা করে তখন তাকে যা করার করা হবে। এর সবই আপনারা ইতিমধ্যেই গতকালকে এবং আজকের বিভিন্ন কর্মতৎপরতার মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা দেখছেন এবং উপলব্ধি করছেন। যেমন নূরকে বেদন প্রহার করার পরে ইউনূস সেন্টার থেকে, যমুনা থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেটা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে হুমকি দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে দেখে নেয়ার কথা বলা হয়েছে। ওইটার সারমর্ম হলো এটা। কিন্তু গতকালকে সেনাবাহিনীর প্রধান তার সাথে দেখা করার পরে ওই ইউনূস সেন্টার থেকেই বিবৃতি এসেছে। সোকল প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 180 ডিগ্রি ঘুরে গিয়ে যাকে একদিন, এক রাত আগে, কয়েক ঘন্টা আগে যাকে শাস্তির আওতায় আনবে,
তদন্ত কমিশন গঠন করা হবে। তাকে বলা হচ্ছে তাদের কাছে কৃতজ্ঞ, প্রশংসায় পঞ্চমুখ। এটা কি বলে ঠেলার নাম? বাবাজি। সো আমি সবসময় কয়েকদিন পর্যন্ত বলে আসছি, যা হবে সামনে, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের এবং 18 কোটি মানুষের কল্যাণে আমরা আশা করি সামনের দিকে এগিয়ে যাচ্ছি।